নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বসন্তকাল থেকে গ্রীষ্মকাল পর্যন্ত আমরা কিন্তু সজনে ফুল, সজনে শাক বা সজনে ডাঁটার অনেক রেসিপি ট্রাই করে থাকি। তো আজকে আমি আমার মায়ের হাতে একটা সজনে ডাঁটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানাতে খুব একটা তেল মশলার ব্যবহার করা হয় না, কিন্তু তার স্বাদ হয় দুর্দান্ত। ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি যেটা করেছি, এখানে সবজিগুলো কেটে নিয়েছি। আমি এখানে 4খানা সজনের ডাঁটা নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে দেখুন বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন, আর সেটাকেও কিন্তু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 3খানা আলুকেও কিন্তু লম্বা লম্বা টুকরো করে আমি কেটে নিয়েছি। নিয়ে ভালোভাবে সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এটা কিন্তু সর্ষের তেলেতেও রান্না করতে পারেন। তো তেলটা গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটাটা। আলু আর ডাঁটাটা আমি ভালোভাবে ভেজে নেব। যদি দেখেন আপনাদের সজনে ডাঁটাটা একটু কচি আছে, তাহলে কিন্তু আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর ডাঁটাটা দিতে পারেন, কিংবা আলু আর ডাঁটা আলাদা আলাদা করেও ভাজতে পারেন। আমি যেহেতু রান্নাটা খুব শর্টকাটে করব, তাই একসাথেই ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো নুন। এবার নুন আর হলুদ গুঁড়োটা ভালোভাবে আমি সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নিয়ে আমি চাপা দিয়ে আলু আর ডাঁটাটা আমি ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে আলু আর ডাঁটাটা ভালোভাবে ভাজা হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়। তো আমি কড়াইটা চাপা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের মতো প্রায় ভেজে নেব। তো দেখুন মিনিট 5 আমি সবজিগুলো ভেজে নিয়েছি। তো এখানে কিন্তু আলু আর ডাঁটাটা কিছুটা ভাজা হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বেগুনটাও দিয়ে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও চাপা দিয়ে মিনিট 2 মতো ভেজে নেব। তো যতক্ষণ সবজিটা ভাজা হয় ততক্ষণ আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমাটোর, 1/4 ইঞ্চির মতো আদা, একটা কাঁচা লঙ্কা, 1 টিস্পুনের মতো কালো সর্ষে, 1/2 টিস্পুনের মতো জিরে, সামান্য পরিমাণ জল দিয়ে এটা আমি একটা মিহি পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। এবার চলুন রান্নার বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক। অন্যদিকে দেখুন সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই সবজিগুলো সাইডের একটা প্লেটে আমি তুলে রেখে দেবো। তো যদি দেখেন আপনাদের সবজিগুলো খুব একটা ভালো ভাজা হয়নি, তাহলে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে পারেন। তো সবজিগুলো তুলে নেওয়ার পর আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল। আমি কিন্তু এখানে বেশি তেলের ব্যবহার করছি না, কেননা গরমকালে আমরা যতটা সম্ভব কম তেল মশলা ব্যবহার করি, রান্না করা পছন্দ করে থাকি। তো তেলটা গরম হয়ে যেতে আমি তার মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টার মতো শুকনো নিম পাতা। আমাদের এখানে নিম পাতা খুব একটা সহজে পাওয়া যায় না, তাই আমি নিম পাতা শুকিয়ে স্টোর করে রাখি। আপনারা কিন্তু ফ্রেশ নিম পাতা পেলে ফ্রেশ নিম পাতারই কিন্তু ব্যবহার করবেন। আর কতটা তেতো পছন্দ করছেন সেই হিসাবে কিন্তু নিম পাতাটা কম বেশি করতে পারেন। নিম পাতাটা দিয়ে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আগে থেকে বানিয়ে রাখা মশলাটা। এবার এই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তার আগে এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এবার এই মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তো তার আগে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো সামান্য পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তবে নুনটা কিন্তু নিজেরা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। এই সময় বলে রাখি
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা কড়াই গা ছেড়ে এসেছে। সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। এবার এই সবজিগুলো মশলার সাথে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে প্রায় 1-2 মিনিটের মতো আমি কষিয়ে নেব, যাতে সবজিগুলো ভালোভাবে মশলার সাথে একটু কষানো হয়ে যায়, যার ফলে স্বাদটাও কিন্তু বেশ ভালো হয়। তো সবজিগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। জলটা কিন্তু আপনারা কতটা গ্রেভি রাখতে পছন্দ করছেন সেই হিসাবে অ্যাড করবেন। তো এখানে আমি আমার প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম। এবার জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিয়ে আমি এটা চাপা দিয়ে ফুটিয়ে নেব প্রায় মিনিট 3-4 মতো। তো আপনারা কিন্তু যতক্ষণ পর্যন্ত সবজি আলু বা ডাঁটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে পারেন। তো প্রায় মিনিট 4 পর আমি ঢাকনা খুলেছি, দেখুন আমাদের কিন্তু গ্রেভি গাঢ় গাঢ় হয়ে গেছে, আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে আমাদের কিন্তু রান্না রেডি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। তো দেখুন আমাদের এখানে নিম ডাঁটার সবজি কিন্তু একদম রেডি এবং আমি পরিবেশনা করে দিচ্ছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন।